দিনে 24 ঘন্টা কেউ ব্যস্ত থাকে না, এমনকি সপ্তাহে 7 দিনও নয়। এখন কেউ 3 ঘন্টার বেশি নোটিফিকেশান না চেক করে থাকতেই পারে না। কেউ যদি তোমাকে প্রায় তার ব্যস্ততার গল্প শোনায় কিংবা ব্যস্ততার অজুহাতে তোমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তুমি বুঝে যেও তুমি তার প্রায়োরিটি লিস্টে নেই, তাই সে ব্যস্ততা দেখায়। এসব নিয়ে তার সাথে তর্ক করতে যেও না, কারণ ভুলটা তোমারই। তুমি সিগন্যালগুলো বুঝতেই পারোনি। জীবনে কোনো কিছুই অনস্বীকার্য নয়, তাই জাস্ট ওই রাস্তাটা মারিয়ে নিজের মনের ঘরে প্রবেশ করো, ভালো থাকবে। আমি এক দিশাহীন ঘুড়ি, যার নির্দিষ্ট নেই কোনো কাণ্ডারি। পৃথিবীতে এলাম এক রাস আশা নিয়ে, কেউ তো নিল না আপন করে। অবিরাম উড়তে থাকি দিশাহীন হয়ে নীল দিগন্তে। উড়তে গিয়ে দেখা হয় বহু রং বেরঙের ঘুড়ি, তারাও আমায় দেখে তামাশা করে, কারণ আমি যে এক হতভাগ্য ঘুড়ি। আকাশের নীল মেঘ দেখে আমায় করে অট্টহাসি। বলি, ও হে আকাশ, বন্ধ করো এ হাসি। একদিন আমারও ছিল কাণ্ডারি, ভাগ্যের পরিহাসে সুতো ছিঁড়ে হয়েছি যাযাবর এক ঘুড়ি। কেউ কি পারবে আমায় বাঁধতে ভালোবাসার সেই সুতোয়? আসবে কি আমার কাণ্ডারি হতে? জানি আসবে না কেউ, শুধু একলা ভেবেই মরি। ভুলে গেছি আমি কে, আমি এক হতভাগ্য ঘুড়ি। যেসব আমি জীবনে পাইনি তা নিয়ে আজ ভাবি আমি। অনেক কিছুই তো পাওয়ার ছিল, কোনোদিন তো তা দাবি করিনি। দাবি করলে পেতাম কিনা তাও জানি না, যদিও বা পেতাম ওসুল করে নিতাম পুরো 16 আনায়। আর যদি ভাগ্যে থাকে তাহলে তো দাবি করার কোনো প্রশ্নই আসে না, পাওয়ার হলে এমনিই পেতাম। আবার এটাও ভাবি, কপালে যা লেখা আছে এটুকুই আমি পাবো। যে যাই বলুক, কপালটাকে আমি ভীষণ মানি।